হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ইওর ম্যাথ ক্লাস। আজ আমরা সময় এবং কার্যের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। যারা এখনো প্রথম ক্লাসটি দেখোনি তাদের বলবো প্রথম ক্লাসটি সম্পূর্ণ দেখে আসতে, তাহলে আজকের এই ক্লাসটা বুঝতে তাদের খুবই সুবিধা হবে। চলো আমরা ক্লাস 2 শুরু করি। আজকের টপিক হলো সময় এবং কার্য পার্ট 2। প্রথম অঙ্কটা আমরা দেখি। বলছে একজন কর্মী বি এর চেয়ে দ্বিগুণ কর্মক্ষম, তারা একসাথে 10 দিনের মধ্যে একটি কাজ শেষ করে। এ একা কত দিনে কাজটা শেষ করবে? এখানে বলছে এ বি এর থেকে দ্বিগুণ কর্মক্ষম, অর্থাৎ বি যে কাজটা করে এ তার দ্বিগুণ কাজ করে। বি যদি 1 ইউনিট কাজ করে, এ তাহলে 2 ইউনিট কাজ করবে। এটাই হলো এ এবং বি এর এফিসিয়েন্সি। এ বি এর এফিসিয়েন্সি 1 হলে এর এফিসিয়েন্সি হবে 2। এবার ওরা বলছে এ এবং বি একদিনে কাজ করলে, একসঙ্গে কাজ করলে 10 দিনে কাজটা শেষ হয়। আচ্ছা, যদি একসঙ্গে কাজ করে যৌথ এফিসিয়েন্সি কত হবে? 3। আর 10 দিনে শেষ করছে, তাহলে এই 3 ইন্টু 10 30, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এটাই হচ্ছে কি টোটাল ওয়ার্ক। যেখানে কিনা বলছে এর কর্মক্ষমতা 2 এবং বি এর কর্মক্ষমতা 1। প্রশ্ন করছে এ একা কত দিনে কাজটি শেষ করবে? কাজটা এখানে 30 ইউনিট, এর এফিসিয়েন্সি 2, কাটলে তাহলে কত হচ্ছে? 15, মানে 15 দিনে এ কাজটা শেষ করবে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। চলো পরবর্তী অঙ্ক দেখি। 2 এর অঙ্ক বলছে একটি কোম্পানির 15 জন পুরুষ কর্মচারী বা 20 জন মহিলা কর্মচারী 26 দিনে একটি প্রকল্প সম্পূর্ণ করতে পারে। তাহলে 30 জন পুরুষ কর্মচারী এবং 12 জন মহিলা কর্মচারী একসাথে প্রকল্পটি সম্পূর্ণ করতে কত সময় নেবে? এই অঙ্কগুলোর প্রথম যেখানে ফলো করতে হবে সেটা এইখানে কি বলছে, বা বলছে নাকি এবং বলছে, অর বলছে নাকি অ্যান্ড বলছে, তার উপর ডিপেন্ড করবে। অর অথবা বা এটার অর্থ হলো ইকুয়াল, মানে 15 জন পুরুষ কর্মচারী করলেও যে কাজটা হবে 20 জন মহিলা কর্মচারী করলেও ঠিক সেই কাজটা হবে। তার মানে এখানে যেটা বলছে 15 জন পুরুষ কর্মচারীর কর্মদক্ষতা আর 20 জন মহিলা কর্মচারীর কর্মদক্ষতাটা সমান। তো আমি যে এই রিলেশনটা লিখলাম 15m ইজ ইকুয়াল টু 20w, এটা লেখা যায় যদি এখানে বা থাকে। আর যদি এখানে এবং অর অ্যান্ড থাকে, তাহলে আমাদের দুজনকে একসঙ্গে কাজ করাতে হবে। তো এখানে যেভাবে বলছে আমরা সেইভাবে অঙ্কটা করে ফেলি। তাহলে এমটাকে আমি পুরুষ মানুষ এবং ডাব্লুটাকে স্ত্রীলোক হিসেবে ধরছি। তো এখানে এম বাই ডাব্লু ইজ ইকুয়াল টু 20/15। কাটাকুটি করলে এখানে 4 5 20, 3 5 15, তার মানে 4/3। মানে একজন পুরুষ মানুষের কর্মদক্ষতা 4 হলে একজন স্ত্রী লোকের কর্মদক্ষতা 3 হবে। এখন ওরা বলছে যে 15 জন পুরুষ অথবা 20 জন মহিলা 26 দিনে কাজটা সম্পন্ন করে। তাহলে যদি আমি 15 জন পুরুষের দিক থেকে ভাবি, তাহলে 15 ইন্টু 4, এটা হচ্ছে 15 জন পুরুষের একদিনের কাজ। আর 26 দিনের কাজ কত? এত ইন্টু 26, এটাই হলো টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক। এখন প্রশ্ন করছে 30 জন পুরুষ কর্মচারী এবং 12 জন মহিলা। এই যে দেখো পরের পাটে এবং বলছে, এবং মানে একসঙ্গে কাজ করছে। 30 জন পুরুষ মানে কত হচ্ছে? 30m, এবং 12 জন মহিলা। তাহলে এই যে টোটাল এরা একসঙ্গে কাজ করছে, প্রতিদিনে এদের কাজ হবে 30 ইন্টু 4 প্লাস 12 ইন্টু 3, তাহলে 3 30 4 30 120, আর 3 12 36, তাহলে কত হচ্ছে এটা? 156 ইউনিট এটা অ্যাকচুয়ালি। তাহলে প্রতিদিন এই যে 30 জন পুরুষ কর্মচারী এবং 12 জন মহিলা কর্মচারী একসঙ্গে কাজ করলে প্রতিদিন 56 ইউনিট করে কাজ হবে। আর টোটাল ওয়ার্ক কতটা? টোটাল ওয়ার্ক হচ্ছে এটা। তাহলে আমাদের টাইম লাগবে, এখন রিকোয়ার্ড টাইম হলো 15 ইন্টু 4 ইন্টু 26 বাই 156। একটু কাটাকুটি করব আমরা। 4 দিয়ে কাটলে 3 4 12, এখানে কত থাকছে? 36, 4 9 36। আচ্ছা,
3 দিয়ে কাটলে 3 13 39 আর 3 5 15। আচ্ছা 13 দিয়ে 26টাকে কাটলে 13 দিয়ে 26, এখানে কত আসছে 10। সঠিক উত্তর 10 দিন। চলো পরবর্তী অঙ্ক দেখি। থার্ড অঙ্কটা কি বলছে আমরা দেখে নেব। বলছে 3 জন ছেলে এবং 5 জন মেয়ে 6 দিনে একটি কাজ শেষ করতে পারে। সেই কাজটাই 2 জন ছেলে এবং 7 জন মেয়ে 8 দিনে করতে পারে। তো প্রশ্ন হচ্ছে 8 জন মেয়ে কত দিনে কাজটা সম্পূর্ণ করবে। এখন এখানে দুটো শর্ত বলে দিচ্ছে, 3 জন ছেলে এবং 5 জন মেয়ে আর 2 জন ছেলে এবং 7 জন মেয়ে। তো এখানে যেটা লক্ষণীয় বিষয় সেটা হলো এই এবং মানে হলো ছেলে এবং মেয়ে একসঙ্গে কাজ করছে। যদি অর দিত তাহলে সেটা অল্টারনেট কাজ করত। তো এখানে যেটা হচ্ছে সেটা যদি আমরা একটু লিখি, 3 জন ছেলে আর তার সঙ্গে কাজ করছে 5 জন মেয়ে। এরা কত দিনে কাজটা করছে? 6 দিনে। আবার এই একই কাজটাই করছে 2 জন ছেলে, তার সঙ্গে কাজ করছে 7 জন মেয়ে। এই কাজটা কত দিনে করছে? এটা 8 দিনে করছে। আসলে এটা একটাই কাজ, তাই আমরা এখানে ইকুয়াল সিম্বল দিতে পারি। এখন একটু কাটাকুটি করব, করে আমরা বি এবং জি এর মধ্যে সম্পর্ক বার করব, রেশিও বার করব। এটা কাটলে কত? 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে 4। এবার একটু গুণটা করে দেব। কত হচ্ছে? 9b প্লাস 15g ইজ ইকুয়াল টু 8b প্লাস 28g। এখন এই ক্যালকুলেশনটা করতে হলে বি গুলোকে আমরা একদিকে আনবো। 9b মাইনাস 8b ইজ ইকুয়াল টু 28g মাইনাস 15g। এখন এদিকে আসছে বি, ওদিকে আসছে 13g, তাহলে b বাই g ইজ ইকুয়াল টু 13/1। এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো একজন বালকের কর্মদক্ষতা 13 হলে একজন বালিকার কর্মদক্ষতা কত? 1। এখন বলছে 8 জন মেয়ে কত দিনে কাজটা সম্পূর্ণ করে। এখন টোটাল কাজ কত সেটা তো বার করতে হবে। আমরা যে প্রথম যে সম্পর্কটা লিখেছিলাম সেটা ডান দিক এবং বাঁ দিক দুদিকটাই হলো সমগ্র কাজ। এখন যে কোনো একটা নিয়ে আমরা কাজটা করব। কি বলছে ওরা? টোটাল ওয়ার্ক 3b প্লাস 5g, b মানে কত বেরোলো? 13 প্লাস 5 ইন্টু জি, জি মানে কত? 1 ইন্টু 6, এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে কত? 39 ইন্টু 39 প্লাস 6 প্লাস 5 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 44 ইন্টু 6। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। আমি গুণটা করব না। এখন টাইম বার করতে বলছে 8 জন মেয়ে কত দিনে শেষ করবে। 8 জন মেয়ে মানে হলো টোটাল ওয়ার্ক 44 ইন্টু 6, আর একজন মেয়ের কাজ হচ্ছে 1 ইউনিট, 8 জন মেয়ের কাজ হচ্ছে 8 ইন্টু 1। এখন এই কাটাকুটিটা আমাদের করতে হবে। এখানে এটা 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে 4, এটা কাটলে কত? 1 1 মানে কত হচ্ছে? 33। 33 কত দিনে শেষ করতে পারবে? 33 দিনে শেষ করতে পারবে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা বোঝা গেছে। বলছে এ একটি কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে। বি এর থেকে 75% বেশি দক্ষ। এই কাজটি সম্পূর্ণ করতে বি কতদিন লাগাবে? বি কতদিন লাগাবে সেই হিসাবটা আমাদের করতে হবে। এখানে যেটা বলছে বি এর থেকে 75% বেশি দক্ষ। এখন আমি এখানে লিখছি এটা এ, এটা বি। এখন বি এর থেকে দক্ষ বেশি, তাহলে এ কে যদি আমি 100 ধরে নিই ওর কর্মদক্ষতাকে, বি এর কর্মদক্ষতা হবে 175। তো এটা হচ্ছে এফিসিয়েন্সি। এখন এর রেশিও বার করতে হলে 4:7, এইটা হলো এফিসিয়েন্সি। এখন আমরা জানি যে এফিসিয়েন্সির সঙ্গে সময়ের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো আমাদের এখানে টাইমের রেশিও বার করতে গেলে 7:4 আসবে। আশা করি বোঝা গেছে এই পর্যন্ত। এখন একটি প্রশ্ন করছে যে এ একটি কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে।
এ এর তো টাইম হলো 7 হলে বি এর টাইম 4, তার মানে বলছে এ 20 দিনে সম্পন্ন করতে পারে। টাইমের সঙ্গে আমরা তুলনা করব, 7 দিন মানে হচ্ছে, দুঃখিত, 7 একক সময় মানে হচ্ছে 20 দিন। এখন প্রশ্ন করছে বি কতদিন লাগাবে, তো বি এর সময় লাগে কত, 4 ইউনিট টাইম, তাহলে 4 মানে কত হচ্ছে 20 ইন্টু 4 বাই 7, এটা কত হচ্ছে 80 বাই 7, এটাকে ডিভাইড করলে কত হয় 1073 বাই 7, 11/3 একদম, এটা অপশন হচ্ছে অপশন বি সঠিক উত্তর। আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। আমরা পরবর্তী অঙ্কতে যাব। বলছে এ শুধুমাত্র বি এর 40% দক্ষ, এ ইজ অনলি 40% অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ বি, এবং পরের লাইনটা বলছে সি এ এবং বি এর যৌথ কর্মদক্ষতার 50%। যদি সি একা কাজটি 30 দিনের মধ্যে সম্পন্ন করে, তাহলে এ বি এবং সি একসঙ্গে কতদিনে কাজটা সম্পন্ন করবে। এই অঙ্কটা বারবার একটু পড়ে নেবে তোমরা, নিয়ে তারপরে অঙ্কটা শুরু করবে। আমি এখানে লিখছি, এখানে এ, এখানে লিখছি বি, এখানে লিখছি সি। প্রথম লাইনে যেটা বলছে এ ইজ অনলি 40% অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ বি, তার মানে বি হচ্ছে, দুঃখিত, এ হচ্ছে বি এর থেকে 40% কর্মদক্ষ, তাই বি যদি 100 হয়, এ তাহলে কত 40, এ 40। আরো একটা কথা বলছে সি এ এবং বি এর যৌথ কর্মদক্ষতার 50%। আচ্ছা, এ এবং বি এর যৌথ কর্মদক্ষতা কত 140, তার 50% মানে 50/100, মানে কত হচ্ছে 70, তাহলে সি টাকে লিখবো 70। এখন এটা কিসের রেশিও, এটা হচ্ছে কর্মদক্ষতা অর্থাৎ এফিসিয়েন্সি রেশিও, এটার অনুপাত বার করলে যেটা দাঁড়াচ্ছে 4:10:7, এইটা হচ্ছে ওদের কর্মদক্ষতার অনুপাত। এখন প্রশ্ন করছে যে সি যদি একা কাজটি 30 দিনে সম্পন্ন করতে পারে, দেখো সি এর কর্মদক্ষতা কত 7, সি যদি 30 দিনে সম্পন্ন করতে পারে, এটা একদিনের কাজ, তাহলে টোটাল ওয়ার্ক 30 ইন্টু 7। এখন এখানে প্রশ্ন করছে এ বি এবং সি একসাথে কাজটি করলে কতক্ষণে কাজটা শেষ হবে বা কত দিনে। তো এখন এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি 4, বি এর 10, সি এর 7, এখান থেকে যৌথ এফিসিয়েন্সি বার করলে হবে 21, এটা হচ্ছে টোটাল এফিসিয়েন্সি। এখন সবাই যদি একসঙ্গে কাজ করে, তাহলে টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি 21, এটা কাটলে কত, এটা কাটলে 3, আর 3 দিয়ে কাটলে কত 10, তাহলে কত হচ্ছে 10 দিন। পরবর্তী অঙ্ক দেখি। 6 নম্বর অঙ্ক বলছে 20 জন পুরুষ এবং 15 জন বালক 10 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, সেই কাজটাই 25 জন পুরুষ এবং 10 জন বালক 9 দিনে সম্পন্ন করতে পারে। তাহলে প্রশ্ন করছে একজন পুরুষের দৈনন্দিন কাজের সঙ্গে একজন ছেলের কাজের অনুপাত বার করা। তো সেখান থেকে আমরা যে সম্পর্কগুলো দিয়ে দিচ্ছে বা যে কথাগুলো বলে দিচ্ছে সেটা দিয়ে শুরু করব। 20 জন পুরুষ, 20 এম লিখছি, এবং 15 জন বালক, এবং 15 ইন্টু বি লিখছি, যেটা কিনা 10 দিনে শেষ হতে পারে। আবারও বলছে 25 জন পুরুষ, 25 এম প্লাস 10 জন বালক 9 দিনে কাজটা সম্পন্ন করতে পারে। এখন এখানে 9 10 এর মধ্যে কোনো কাটাকুটি যাবে না, তো আমাদের এটাকে গুণ করে দিতে হবে। কত 200 এম প্লাস 15 মানে 150 বি ইজ ইকুয়াল টু 9 25 225 এম প্লাস 10 ইন্টু 9 মানে কত হচ্ছে 90 বি। আমরা এরপর এম গুলো একদিকে আনবো, 200 এম মাইনাস 225 এম ইজ ইকুয়াল টু 90 বি মাইনাস 150 বি। এখানে আসছে মাইনাস 25 এম ইজ ইকুয়াল টু 60 মাইনাস 60 বি,
তাহলে m/b is equal to 60/25। এটা কত হলো? 5 দিয়ে কাটলে 12, 5 দিয়ে কাটলে 5, তাহলে m/b is equal to 12/5। মানে একজন পুরুষ মানুষের কর্মদক্ষতা 12 হলে একজন বালকের কর্মদক্ষতা 5 হবে। এখানে ওরা প্রশ্ন করছে যে একজন পুরুষ মানুষের কাজের সঙ্গে বালকের কাজের অনুপাত নির্ণয় করো। আসলে এটাই উত্তর, 12:5, এটাই হচ্ছে সঠিক উত্তর। অপশন সি হচ্ছে সঠিক। যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল আইকনটাও ক্লিক করে রাখতে পারো আপকামিং ভিডিওর আপডেট পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।